লাইফে নিজের ইনকাম দিয়ে বাবা মাকে কিছু গিফট করার যে মজাটা বা যে আনন্দটা, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতন না। এর আগেও আসলে অনেক কিছু দেওয়া হয়েছে, বাট নিজের গোছানো টাকা দেওয়ার, এটা হচ্ছে নিজের ইনকামের টাকা, এটার আনন্দটা আসলে অন্যরকম দ্বিগুণ। যাই হোক, তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো অনেক দিন পর আজকে কলেজে আসছি একটা কাজের জন্য, তাও সেই কাজটা করতে পারি নাই। 2 দিন পরে আসার কথা বলছে, তো কি করার, এই তো আমরা ফ্রেন্ডরা সবাই বের হয়ে চলে যাচ্ছি। অবশ্য কাজটা কমপ্লিট হয় নাই ঠিকই, কিন্তু আমাদের কিন্তু অত চিন্তাও হচ্ছে না, কারণ যেহেতু সব ফ্রেন্ডরা মিলে একসাথে আসছি, তো আনন্দ সব হচ্ছেই। দিন পর তাদের সঙ্গে দেখা হয়েছে, এই আনন্দেই বলতে হয় যে ওই চিন্তাটা চলে গেছে। যাই হোক, এখানে আমরা চলে যাচ্ছি আর আমাদের রাস্তা নতুন করে ঠিক করতেছে। তো এখানে ফুল গাছ দেখে আমি বান্ধবীরা বলতেছি তুই এখানে দাঁড়া, আমি ছবি তুলে দিই, কিন্তু উঠবে না। আর দেখেন রাস্তা ঠিক করার জন্য এইখানে আবার বাড়ি দিয়ে দিচ্ছে কীভাবে যাইতে হচ্ছে। আর এখানে আমার বান্ধবী একটা ফুল চুরি করে নিয়েছে, তো আমি বলতেছি চোর, তো ও আবার আমার মাথায় গুঁজে দিচ্ছে। তারপরে এখানে আমি বলতেছিলাম দেখ আমরা 3জন বাদে এখানে কেউ নাই, ফুল রাস্তা একদম ফাঁকা। আর এখানে আমরা গল্প করতে করতে চলে আসছি শাহী মসজিদের এইখানে। তো এই পাশে একটা বিল্ডিং হয়েছে, আমি বলতেছি এইখানে অবশ্যই একটা মার্কেট হবে। তো ইতিমধ্যে আমরা গল্প করতে করতে গাড়ি পেয়ে গেলাম। তো সেই গাড়িতে চলে আসলাম থানা বাজার। তো থানা বাজারে আইসা আমার যে কাজ মানে কেনাকাটা করা, তো সেইটা করার জন্য ফুল দোকান আর কি খুঁজতেছি। আর এত দোকান খুঁজছি কি বলবো, কিন্তু নিজের মন মতো আসলে তেমন কিছুই পাই নাই। এই দোকানে একটা পছন্দ হয়েছিল, বাট ওইটা নেওয়া হয়েছিল না, নিতে চাইছিলাম কিন্তু ভাগ্যবশত নেওয়া হয় নাই। আর এই যে সামনের এই দোকান থেকে আমরা নিয়েছিলাম, কিন্তু কেনাকাটা করার জন্য আমি ভিডিও করতে পারি না ঠিক মতো। তো এখানে চলে যাচ্ছিলাম, তো পরবর্তীতে এখানে নতুন বাজার আইসা একটা দোকানে আমরা ঢুকি। তো এটা হচ্ছে একটা বড় ভাইয়ের দোকান, আমার ফ্রেন্ডের একটা বড় ভাই। তো যাই হোক, এখানে দোকানে আসছে, তো কী কী কিনবে সেটার জন্য বড় ভাই ছিল না, নামাজে গেছিলো, যার কারণে পাই নাই। তো এখানে পুতুল নিয়ে ছবি উঠতেছিল, তো আমি ক্যামেরা ধরছি, ওইটা টের পাওয়ার কারণে লজ্জা পেয়ে গেছে। তো এখানে কি কি নিচ্ছে, তো সেটা আমি দেখতেছিলাম, কি আর করবো, কারণ আমরা যেহেতু সবাই একসঙ্গে গেছি, দেখা ছাড়া কোনো উপায় নাই। তারপর আমি এখানে এই ফ্রিজ দেখে আমি বলতেছিলাম আমার বান্ধবী যে বান্ধবী দেখ, এটা আমার ড্রিম যে আমার বাসায় এরকম একটা ফ্রিজ থাকবে, আর আমি সবসময় নিজের মন মতো আইসক্রিম খাবো। তো এখানেও সব কিছু কিনতেছিল, তো আমার এই মালাটা অনেক ভালো লাগছিলো, তো এই মালাটাই আমি দেখতেছিলাম। তো ওর কেনাকাটার পরে আমরা এখানে পরবর্তী আরেকটা দোকানে চলে আসছিলাম আরেকটা জিনিস নেওয়ার জন্য। তো এখানে তো অনেক লজ্জা পাচ্ছিলো। তারপরে এখানে আবার ওষুধের দোকানে আসছে, আর আমি বলতেছি তুই খালি আমাদের ঘুরাস, এই কাজের ও কাজের জন্য খালি এখানে ওখানে নিয়ে যাস। তো আমার বলতেছিল তো আমি কই তোরে ঘুরাই, খালি তোরা আমার বেশি করিস। তো এখানেও আমার খাওয়াচ্ছিল, কারণ আমাদের আজকেও আসতে অনেক দেরি করছিল, যার কারণে আজকে খাওয়াচ্ছিল। আর আমি এই দোকানে এসে একদম অবাক, দেখেন এত সুন্দর করে চকলেটগুলো সাজায় রাখছে যে কি বলবো, মনে আর হচ্ছে না যে এটা দোকান। আসলে বেশিরভাগ এরকম দোকান মানে দেখা যায় না, এটা হয়তো নতুন দোকান, যার কারণে এত সুন্দর করে সাজানো। তারপরে এখানেও 2টা স্প্রিট নিয়ে নিল ঠান্ডা ঠান্ডা, কারণ আমাদের ঠান্ডা খাইতেই বেশি ভালো লাগে, আর এই গরমের সময় ঠান্ডা না খেলে হয়। তো ওর নাকি টাকা ফুরাই গেছিলো, তাহলে কন মানে শেষে এসে একেবারে সব টাকা শেষ। তারপর আমরা 3জন মাঝে এই 2টা খাতি খাতি যাচ্ছিলাম, আর মানে অনেক দিন পর স্প্রিট খাচ্ছি কওয়া লাগে, কারণ এখন বাইরে তেমনভাবে বাইর হই না, তেমন কোনো কিছুই খাওয়া হয় না। তো এখানে খাচ্ছি আর গল্প করতে করতে যাচ্ছি, আর আমরা 3জন একসঙ্গেই বসছিলাম, মানে সামনে বসছিলাম। আর এইটা হচ্ছে পরবর্তী মানে পরের দিন আমরা আবার আসছিলাম, মানে 2 দিন পরে আবার আসছিলাম, তো সেই ভিডিও। তো সেই দিন আমরা আসছিলাম 4জন। তো এখানে কলেজে কমপ্লিট করে মানে চলে যাচ্ছিলাম, আর ওই দিন তাও দুপুর হয়ে গেছিলো আমার কমপ্লিট করতে, কাজ কমপ্লিট করতে। তো এখানে চলে যাচ্ছিলাম, আর এখানে স্যাররা বসেছিল। তো অনেকদিন পর স্যার ম্যামদের দেখে ভালোই লাগতেছিল। আর এইখানে দেখেন রাস্তার কাজ কমপ্লিট করা হচ্ছে। তো আমরা 4জনে যাচ্ছিলাম হাইটে হাইটে রাস্তার মেন রাস্তায় যাওয়ার জন্য। আর এইখানে হচ্ছে একটা বাড়ি বিয়ে হচ্ছে, তো বলতেছে চল আমরা 4জন ওইখানে ঢুকে পড়ি দাওয়াত খাওয়ার জন্যে। তো এটা নিয়ে হাসাহাসি করতেছিল, কারণ এমন অনেক ঘটনাই ঘটে, মানে ফ্রেন্ডরা মিলে অনেক দুষ্টামি করে। আর দেখেন এখানে কত ছোট একটা বিয়ের গেট। এখানে আমাদের কম্পিউটার দোকানে আসছি, মানে কলেজের একটা কাজ কমপ্লিট করার জন্য। আর এখানে আমার একটা ফ্রেন্ড চলে গেল, কারণ আমরা থানা বাজার যাব। তো এখান থেকে আমরা চলে আসছি, মানে আমাদের এই গলির রাস্তা দিয়ে ঢুকছি। আর এইখানে একটা বাড়িতে ফুল দেখে আমার বান্ধবী তো পাগল হয়ে গেছে, চুরি করার জন্য। দেখেন চুরি করার জন্য কিভাবে তাকায় রয়েছে। তো আমি চলে যাচ্ছি, আর পিছমিক তাকায় দেখি ও ওইখানে রয়েছে, আরও আগায় যাচ্ছে ওই ফুল নেওয়ার জন্য। কিন্তু ফুল অবশ্যই চুরি করতো, কিন্তু লাগাল পাইলো না, যার কারণে চলে আসলো। দেখেন তাহলে বোঝেন। তো এইখানে হচ্ছে আগের দিন আমরা শপিং করে গেছি এইখান থেকেই। তো এখানে আমার বান্ধবী আজকে শপিং করবে, আর আজকে একটু দোকানটা ভালো করে দেখাই যায়, ওই দিন তো আর দেখাইতে পারি নাই, মানে আগের দিন আসছিলাম যেটার জন্য সেটাই তো দেখাইতে পারি নাই। তো এখানে অনেক ভালো ভালো আসলে ড্রেস পাওয়া যায়,
কি বলবো, আমার তো অনেক ভালো লাগছে এইসব ড্রেস, কারণ আমি যে কয়টা দোকানে ঘুরছি, ঘোরার পরে শেষে এসে এই দোকানে ঢুকছিলাম, তো এখানে ঢুকে আমার ড্রেস পছন্দ হয়ে গেছিলো। যে দুইটা জিনিস কেনার জন্য আসছিলাম সেই দুইটাই আমি এখান থেকে কিনে নিয়ে গেছি। তো এখানে ও নিজের ড্রেস দেখতেছিল যে কোনটা নেবে, তারপরে ও এখান থেকে ড্রেস নিয়ে যায়। তো এখানে আমি আমার বোনের জন্য কালার বক্স নিয়ে আসছিলাম, তো ও ওইটাই খুলতেছিল আর কি, তো আমি ওইটাই একটু ভিডিও করলাম। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাই যাবেন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।